এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বাংলা বিষয়ে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, বাংলা বিষয়ে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের সানরাইজ একাডেমির পক্ষ থেকে আমরা আগের ভিডিওতে তোমাদের যে গল্পগুলো থেকে বড় প্রশ্নগুলো আসবে সেগুলোর একটা সাজেশন আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমরা তোমাদের যে কবিতা অংশ রয়েছে, নাটকের অংশ এবং তোমাদের যে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প টপিক রয়েছে সেখান থেকে আমরা বড় প্রশ্নের একটা সাজেশন দিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নগুলো আমি একবার তোমাদের বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। প্রথমে কবিতা থেকে তোমাদের যেহেতু বিগত বছরের দুটো কবিতা থেকে প্রশ্ন এসেছে, একটা হচ্ছে শিকার আর একটা হচ্ছে রূপনারায়ণের কুলে, তাই এবছর তোমাদের মহুয়ার দেশ, আমি দেখি এবং ক্রন্দনরতা জননীর পাশে এই তিনটে কবিতা থেকে বড় প্রশ্ন করলেই হবে। তাই আমরা এই তিনটে কবিতা থেকে বড় প্রশ্ন দিয়েছি। দেখো প্রথমে 1 নম্বরে প্রশ্ন রয়েছে মহুয়ার দেশ থেকে, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? কবির এমন কামনা করার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? তৃতীয় প্রশ্ন, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। এরপর চতুর্থ প্রশ্ন, আমি দেখি কবিতা থেকে, চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান। কবির এমন ভাবনার কারণ কি? চোখ ও দেহ কবি কেন প্রয়োগ করেছেন? আমার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন, অথবা কবির সবুজের দরকার কেন? পরের প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ ও হাঁ করে সবুজ খায় প্রসঙ্গ দুটি কবিতায় কেন ব্যবহার করা হয়েছে? পরের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে রয়েছে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন? পরের প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? উদ্ধৃতিটি কার লেখা? কোন কবিতার অংশ? ভালোবাসা, সমাজ ও মূল্যবোধের কথা কবি কেন বলেছেন? পরের প্রশ্ন, আমি তা পারি না, কে পারে না? এই না পারার বেদনা কবিকে কিভাবে আলোড়িত করেছে? কবিতা থেকে মোট 9টা প্রশ্ন আছে, এই 9টা প্রশ্ন করলেই তোমাদের হবে। এরপর আসছি নাটকের অংশ। তোমাদের যে দুটি নাটক পাঠ্য রয়েছে সেই দুটি নাটক থেকে যে কোনো একটি থেকে তোমরা তৈরি করতে পারো। আমরা দুটি নাটক থেকেই প্রশ্ন দিয়েছি, তোমরা প্রশ্নগুলো একবার দেখে নাও। দুটি নাটক থেকে 4টে করে 8টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যায় না। এটি বিভাব নাটক থেকে নেওয়া হয়েছে। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? অথবা এই প্রশ্নের সঙ্গে অথবা রয়েছে। জীবন কোথায়? বক্তা কাকে কথা বলেছেন? জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে বক্তা মনে করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটা কি? বুদ্ধিটা কেমন করে কথকের মাথায় এসেছে তা লেখো। বিভাব কথাটির সাধারণ অর্থ কী? বিভাব নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো। আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে? বক্তার এমন মন্তব্যের কারণ লেখো। এই প্রশ্নটি নানা রঙের দিন থেকে রয়েছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে কালীনাথ সেনের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। এরপর আসছি আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। তোমরা আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প যে কোনো একটা টপিক করতে পারো, আবার কেউ যদি মনে করো যে দুটো টপিক থেকেই প্রশ্ন করবে, দুটো টপিক থেকেই করে নিতে পারো। আমরা কিন্তু দুটো টপিক থেকেই প্রশ্ন দিয়েছি। দেখো প্রথম প্রশ্ন রয়েছে অলৌকিক গল্প থেকে, কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্প থেকে। প্রথম প্রশ্ন, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? অথবা গুরু নানকের হাতের ছাপ আজও তাতে লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে রয়েছে? এই প্রসঙ্গে উল্লিখিত ঘটনাটির বর্ণনা দাও। পরের প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটির বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন?
কেন ট্রেন থামানোর কথা বলা হয়েছে, ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন। পরের প্রশ্ন অলৌকিক গল্প থেকে রয়েছে, অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন, পরে সেই ঘটনা তার কাছে কিভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে তা আলোচনা করো। এর পরের প্রশ্ন রয়েছে তোমাদের যে আন্তর্জাতিক কবিতা রয়েছে, সেই আন্তর্জাতিক কবিতা অর্থাৎ পড়তে জানা মজুরের প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন, পড়তে জানা মজুরের প্রশ্ন কবিতা থেকে, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা, পাতায় পাতায় কাদের জয়োৎসব লেখা, যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবি কিরূপ সহানুভূতি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এর পরের প্রশ্ন রয়েছে বইয়ে লেখা রাজার নাম, রাজা কি পাথর ঘাড়ে করে আনতো, অথবা সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল, এই প্রশ্নের মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন কে আবার গড়ে তুলল এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে, এই প্রশ্নের মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন। তারপরে রয়েছে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, ঠিক আছে, এই প্রশ্নের মধ্যে দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছে। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, এই প্রশ্নের মধ্যে দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছে তা আলোচনা করো। এটি শেষ প্রশ্ন, অর্থাৎ তোমাদের যে আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প রয়েছে সেখান থেকে তোমরা যে কোনো একটা থেকে তৈরি করতে পারো বা দুটো থেকেই তৈরি করতে পারো। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অর্থাৎ 2024-এ যারা বাংলা বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই সহায়ক হয়ে উঠবে। আশা করছি চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীকালে আমরা আরও ভালো ভালো প্রশ্ন তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য আমরা আপলোড করে দেব।